বন্ধ করো, বন্ধ করো, হাজি বিরিয়ানি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, মেয়র বাবু শহরের জনপ্রিয় খাদ্য তালিকায় অন্যতম বিরিয়ানি, কিন্তু সেই বিরিয়ানির মধ্যে যদি পাওয়া যায় পোকা, তবে তার শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের পক্ষেও হয়ে দাঁড়াতে পারে ভয়ানক হুমকি। সম্প্রতি শিলিগুড়ি লেকটাউন এবং চম্পাসেরি এলাকায় বিরিয়ানির দোকানে পোকাযুক্ত বিরিয়ানি পরিবেশনের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা শহর। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের তরফে অভিযোগ, একের পর এক পোকাযুক্ত বিরিয়ানি বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই মেয়র বাবু বিরিয়ানি খাবেন নাকি, এই স্লোগান তুলে বৃহস্পতিবার পুর নিগমের গেটের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। তাদের হাতে বিরিয়ানির প্যাকেট ছিল, যা মেয়রের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে মেয়র উপস্থিত না থাকায় তারা গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যান চলাচল ব্যাহত হয় শিলিগুড়ি পুর নিগমের সামনের রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, সাধারণ মানুষের প্রতিনিয়ত বিরিয়ানি খেতে গিয়ে বিষ খাচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার। মেয়র সাহেব শুধু মিটিং করছেন, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই হাজি বিরিয়ানির মতো দোকানগুলোতে কঠোর অভিযান দরকার। অপরদিকে এই বিষয়ে মেয়র গৌরীনকে জানালেন, শুনবো। আমাদের বঙ্গীয় হিন্দু মহামঞ্চের প্রতিনিধি 2024 সালের 5ই জুলাই একটি স্মারকলিপি তুলে দিয়েছিলেন শিলিগুড়ি কর্পোরেশনে, যে এই বিরিয়ানির দোকানগুলা তৈরি হচ্ছে শিলিগুড়ির যত্রতত্র এবং এদের ফুড সেফটি চেক করা হোক, এই দাবিটা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ছিল। এরপর থেকে উনি কোনো রকম কোনো পদক্ষেপ না নিয়ে প্রথমে কাউন্সিলর হিসাবে নিজের ওয়ার্ডে বিরিয়ানিতে পোকা পাওয়া গেল মেয়র সাহেবের, তারপরে উনি কোনো ধরনের চেক না করে শিলিগুড়ির সমস্ত মানুষকে মহানাগরিক হিসাবে পরিষেবা দিতে ব্যর্থ এবং উনি ঘুমিয়ে আছেন। তাই ওনাকে জাগিয়ে তুলতে শিলিগুড়ির শহরের মানুষ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের প্রতিনিধিদের বারবার বলছেন যে আপনারা যান, ওনাকে জাগিয়ে তুলুন। তাই আমরা আজকে বিরিয়ানি গিফটের মাধ্যমে ওনাকে জাগিয়ে তুলতে চাচ্ছি যে এই বিরিয়ানি আপনিও খেয়ে দেখুন। দেখুন শিলিগুড়ির শহরের মানুষকে যেভাবে আপনি মৃত্যুর মুখে তুলে দিচ্ছেন, সেই বিরিয়ানি আপনি একবার চেখে দেখুন। সেই চেখে দেখাতে আমরা এসেছি। এবার মেয়র সাহেব উনি দেখা করবেন কি করবেন না, আমরা প্রতিনিধি হিসাবে 5 জন যেতে চাই। উনি দেখা করবেন কি করবেন না সেটা ওনার ব্যক্তিগত বিষয়। উনি শিলিগুড়ি শহরের মানুষের কথা শুনবেন কি শুনবেন না ওনার ব্যক্তিগত বিষয়। উনি যদি চেয়ারে বসে এসি রুমে থাকতে চায় থাকুন। আমরা শহরের মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ ওনাকে আবার জাগিয়ে তুলবো। এদের মান চেক করা হোক, যাতে শহরের মানুষ সুস্থ এবং সবলভাবে থাকতে পারে। না, আমরা তো কোনো ব্যক্তিগত নাম বলছি না, যেহেতু হাজি বিরিয়ানির দোকানগুলোর মধ্যে এগুলো দেখা যাচ্ছে। শহরের মানুষ বলছেন হাজি বিরিয়ানির দোকান, আমরা বলছি সমস্ত দোকানে চেক করুন, ফুড সেফটি চেক। আমরা আগের বারও তাই বলেছি যে সমস্ত দোকানে চেক করা হোক, এইবারও তাই বলছি সমস্ত দোকানে চেক করা হোক ফুড সেফটি এবং খাদ্যের মান, যাতে মানুষ ভালো মতো খেয়ে বেঁচে থাকতে পারে। আমার নাম দেবজিৎ দাস, বঙ্গীয় হিন্দু মহামঞ্চের আমি সহসভাপতি। আমরা তো শহরের প্রতিনিধি হিসেবে এখানে মেয়র সাহেবকে জানান দিতে এসেছিলাম যে 1 বছর আগে শিলিগুড়ি কর্পোরেশনে আমরা যে স্মারকলিপি দিয়েছি তার কি কাজ হলো। উনি কোন রকম কোনো কাজ করেননি, সেটাই জানান দিতে এসেছি যে যাতে উনি ঘুমিয়ে না থাকে এবং বড় গাড়িতে ঘোরার সঙ্গে ছোট ছোট মানুষ যেখান থেকে খাবার সংগ্রহ করে সেগুলোও দেখুন। শিলিগুড়ির শহরের মানুষ হিসাবে প্রতিনিধি হিসাবে এসেছে। মেয়র সাহেব 5 জনের সঙ্গে দেখা করতেই পারেন, উনি তো এসি রুমে বসে আছেন। আমরা তো এখানে বৃষ্টি ঝড় ঝাপটা যা নামবে তার জন্যই বসে আছি। আমার নাম দেবজিৎ দাস, বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সহসভাপতি। বিরিয়ানিতে পোকা বলছে নজরদারি নেই, পুর নিগমের এটা এরা জানে না, এই তো মুশকিল না। এই দিন 7 আগেই ফুড সেফটি, জলপাইগুড়ি, দার্জিলিং, এনফোর্সমেন্ট, পুলিশ, পুর নিগম, আমাদের হেলথ অফিসার, কনজারভেন্সি ইন্সপেক্টর সবাইকে নিয়ে ফুল ফেজের বিশদে মিটিং হয়েছে। সমস্ত নজরদারিটা ফুড সেফটি তারা করেন, তাদের দিয়ে পুরো নজরদারি সিস্টেম আছে এবং পিরিয়ডিক্যাল আমাদের মিটিং হয়, অফিসাররা করেন এবং আমি কাউন্সিলরদের নিয়ে, এমআইসিদের নিয়ে, বড় চেয়ারপারসনদের নিয়ে এই 4-5-6 দিন আগেই
মিটিং করেছি। একটা আউটলেট দুটো জায়গাতেই গন্ডগোল, সে আউটলেটের দোকান হয়েছে। আমি এখনই কমিশনারকে বলেছি, ফুড সেফটি কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বোর্ড জলপাইগুড়ি এবং দার্জিলিংকেও আমি বলবো যে ওদের প্রত্যেকটা আউটলেটকে কষান করে এবং যেগুলো হয়েছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে। দাদা, শিলিগুড়িতে না এভাবে অনেক খাবারের দোকান গজে উঠছে, যেটা নিয়ে বারবার মানুষেরও অভিযোগ যে নজরদারি হচ্ছে না ঠিকভাবে। এটা তোমাদের মনোভাব, এটা নজরদারি করে তার জন্য আলাদা সেট আপ আছে, গভর্নমেন্টের সেট আপ আছে, সেই সেট আপ করছে। কী বলে, কিচেনগুলো, রেস্টুরেন্টগুলো, এগুলো সেফটির জন্য, সেফটি সিকিউরিটির, ফুড সেফটির লোক আছে। পুরসভা থেকে আমাদের যতটুকু নজরদারি করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমরাও সেটা